हेलो गाइस, वेलकम बैक टू माई নিউ ব্লগ। তো গাইস ফাইনালি গুড মর্নিং অ্যান্ড গাইস আজ হচ্ছে আমার দীঘাতে আসার দ্বিতীয় দিন হলো। তো দেখো আমি আমার বউ আরও আমার সব ফ্যামিলি রেডি হয়ে চলে এসেছি এখন মোহনাতে। আর মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি 5টায় ঘুম থেকে উঠেছি। 5টায় ঘুম থেকে ওঠার পরে রেডি হয়ে ফ্রেশ হয়ে হোটেল থেকে অটোয় করে চলে এসেছি মোহনাতে। আর এখানের পরিবেশটা অন্য রকমের। বাবা দেখো বালিঘাট, বাবা নিচে নামো নালে উঠে পড়ো বাবা। আর এখানের পরিবেশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না। দেন সত্যি এখানে প্রচুর ভিড়। আর বাবা আবার ওকে মারে, ওকে কেন মন করছো খ্যাপা? হ্যাঁ ও তো বাচ্চা না। আচ্ছা তুমি সত্যি বাবা উঠে পড়ো, বাবা উঠে পড়ো উপরে। বন্ধু দেখা এত বিউটিফুল লাগছে না সত্যি। কালকে যা করেছিলাম আমার মালদা থেকে দীঘা আসা পর্যন্ত, দীঘা থেকে করছি না করছি সবকে স্নানটা না পড়তো ওখান এটা দিয়ে নিয়ে পড়বো, চলে আসো চলো। এখন মর্নিং 6:15। তো ফাইনালি ভিড় দেখো এখানে। সমুদ্র থেকে যত মাছ টাছ এখানে এসে বাজার বসে। এটা মোহনা, দেন এটা দিয়ে শায়দ গঙ্গা আর সমুদ্র। চলো যাওয়া যাক। দেখো আমরা কিছু ভিডিও কিছু রিলস শ্যুট করব, তারপরে ওখানে যাব। ওই যে ওখানে সব একটা সমুদ্র মাঝখান দিয়ে অনেকগুলো পাথর পড়ে আছে, ওখানে সব ছেলেরা সবাই গেছে। দেন ওখানে যাব, কিছু ভিডিও বাগারা শ্যুট করব, তারপরে চলে আসবো। ওখানে আমার ছেলে দেখো। তো চলো কিছু ভিডিও বাগারা প্রথমে শ্যুট করে নিই আর সমুদ্রের কাছে চলি। ফাইনালি মোহনাটা দেখো একবার। আর মোহনার মাঝখান থেকে এরকম একটা সরু একটুখানি তো ঢালাই করে করা আছে। দেন আমার বউ আর যাচ্ছে, কিন্তু যা জলের ঝাপটা না, ড্রেস ভিজে গেলে হয়। দেখো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, সবাই শুধু ভিডিও করতে ব্যস্ত। দেন এখান থেকে বাড়ি যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে তারপরে এখান থেকে আবার যাব আমরা এতে উদয়পুর ব্রিজে। আজকে ঢেউ দেখো সত্যি খুব ভালো লাগছে, ভয়ঙ্কর লাগছে। তো চলো, ভিজিয়ে না দেখ, ভিজিয়ে দিল আমাকে। ফাইনালি মোহনা থেকে এখন চলে এসেছি মাছ বাজারে। আর এখানে সবাই ডাব আখের জুস এটাই খাওয়া চলছে। বাজারটা প্রচুর বড়, আরও ওই দিকে মার্কেট আছে। আমরা এখন এখানেই ডাবের শাঁস, ডাবের জল, আখের রস এইসবই খাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি দীঘার মোহনাতে মাছ বাজারটা আমি যতটা দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি, আর এটা হচ্ছে আমার শালার বউ। দেন এখান থেকেই আমরা, হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা এখন না বাবা, এখন এইটা নিয়েছো না? না বাবা এখন না বাবা। দেখো বাবান তো এসে এই খেলনা নিয়েছে, খেলনা নেওয়ার পরে আবার এক খেলনা নেওয়ার জন্য হাঁপাচ্ছে। আর এইদিকে আমার বউ দেখো বাবান কিনছে বলে বারণ করছে। তো চলো, আর মাছের বাজারটা তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি। দেন দেখো কত বড় বড় ইলিশ মাছ। আমরা নিরামিষ ভোজি, তো দীঘায় যেহেতু এসেছি, কত বড় ইলিশ মাছ, দেন পাবদা মাছ, অনেক কিছু মাছ রয়েছে। দেশি কাঁকড়াও রয়েছে। পমপ্লেট কত? পমপ্লেট স্যার এটা 800 টাকা, এটা 1050। দেখো আর বস ইলিশ
এটা ইলিশে এটা 1500, এটা ওটা 600 টাকা পিস হবে না, আর ওটা বস ওটা কিলো হিসাবে 2500 টাকা কিলো। 2500 টাকা কিলো। তিনটে মাছ আছে, 3 রকমের মাছ আছে আর 3 রকমের দাম। দেন এটাও হচ্ছে একই জিনিস, এখানে শুকনো হওয়া মাছ পাওয়া যাচ্ছে। আর এটাও ওই একই ইলিশ মাছ, দীঘায় ফেমাস কাঁকড়া, দেন চিংড়ি মাছ। এখানে এসে লোক পাবদা মাছ, ইলিশ মাছ কিনতেই ব্যস্ত। ওইদিকে আরও বড় মার্কেট রয়েছে, ওই যে টিনের চাল, এদিকে চাল। এখানে মর্নিং থেকে আমরা আছি, ওই ভোলা মাছ, ইলিশ মাছে ভর্তি। হ্যাঁ বাবা, বাবা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি তো। আর এইদিকে দেখো দেশি কাঁকড়া, বাবা দেখো কাঁকড়া, দেখো কাঁকড়া। ওই ভোলা ভেটকি মাছ, ডিম ছাড়া মাছ। ওইদিকেও দেখো ভেটকি মাছ, শুধু মাছের বাজার। তো চলো এখন গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপরে যাবো হোটেলে। A few moments later. তো গাইস ফাইনালি দীঘার মোহনা থেকে ঘুরে আসার পরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ঘুমিয়ে ব্রেকফাস্ট করার পরে শুয়ে এই মাত্র চলে এসেছি বিচ, উদয়পুরের এই বিচে চলে এসেছি। দেন লোক বাপরে বাপরে ভাই, ছেলে কে মেয়ে সবাই বসে একসাথে বিয়ার খাচ্ছে, দেন সিগারেট। ভাই দুনিয়াটা কোন জায়গায় পৌঁছে গেছে ভাই। উন্নতি করেছে আমি মানছি ভাই, প্রচুর উন্নতি করেছে, কিন্তু সব কিছুটা একটা লিমিট থাকা দরকার। সন্তু কি করছো সেটা? ওকে, তো ফাইনালি আমরা এখানে এসে বক্স নিয়ে ডান্স ফান্স করার পরে দেখো আমার গলা শুকিয়ে গেছে, আমি সেইভাবে ব্লগ করতে পারছি না। আর ভাই সত্যি উদয়পুরের এই যে ব্রিজ ভাই সত্যি খুবই ডিফিকাল্ট ভাই। ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি সিগারেট ভাই ড্রিঙ্ক করা থেকে শুরু করে ভয়ঙ্কর অবস্থা। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি উদয়পুরের এই ব্রিজ। আর যে আমার ছেলে কালকে যে জলে নামতে ভয় পাচ্ছিল না, সে আজকে তো জলে শুয়ে গড়িয়ে অবস্থা। তার থেকে আমার বইয়ের অবস্থা কিছু অবস্থা। আমরা অনেকক্ষণ আগে এসেছি, প্রায় 2 ঘন্টা আগে এসেছি, তখন থেকে ডান্স করছিলাম, বসেছিলাম। ফাইনালি সত্যি খুব মজা করছি, খুব এনজয় করছি। দেন কালকে মর্নিং আমার ট্রেন আছে দীঘা থেকে মালদা যাওয়া, তো কালকে আমরা চলে যাব। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই উদয়পুরে এই ব্রিজটা দেখো, শুধু ভিড়টা দেখো একবার। আর ছেলে মেয়ে ভাই কোনো রেস্ট্রিকশান নেই ভাই। দেখো এনজয় করতে এসছে, আমিও মানি যে ভাই এনজয় করতে এসছে, এনজয় করা উচিত সবাইকে। লাইফে সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকা, বিজি থাকা দরকার। বাট এটা করা উচিত নয় যে হ্যাঁ সবাই জানে, যেটা আমাদের সভ্যতা, যেটা আমাদের ইন্ডিয়ান কালচার। হ্যাঁ ড্রিঙ্ক অ্যাকচুয়ালি দেখো, আমি জানি না যে মেয়েরা কেন খায় বা কী করে, আমি জানি না। ওইসব ব্যাপার নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, বা ওইসব ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্য করতেও চাই না। দেন তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, মেয়েরা মদ খাওয়া উচিত না, সিগারেট খাওয়া উচিত না, সবারই, কারোরই মদ সিগারেট খাওয়া উচিত না। তো ফাইনালি যে যার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, খাবে যে যার বুঝবে। ভগবান তাদেরকে তাড়াতাড়ি ডেকে নেবে, ভাই চলে এসো। অদ্ভুত জিনিস কোনো দিনই ভালো নয়। তো ফাইনালি বউ সবাই মিলে এখন স্নান করতে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে তো জলে নামতোই না, কালকে এত কান্নাকাটি করছিল, আর আজকে দেখো। বাবা তুমি কি করছো? দেখো একাই স্নান করছে, একাই পাগল করে দিচ্ছে সবাইকে। আর আমার বউ তো এদিকে দেখো, তুমি কি কুড়াচ্ছ গো? ঝিনুক কুড়াচ্ছে দেখো। তো উদয়পুরে বিচে চান করবো, চান টান করে তারপরে আবার অটো বা টোটো ধরে যাব দীঘাতে আমাদের রুমেতে। সত্যি সবাই খুব এনজয় করছে। আমার বোর্ডে চাপার খুব ইচ্ছা আছে, মানে পার্সোনাল যে বাইক রাইডিংয়ের মধ্যে যে বোর্ডটা আছে ওই বোর্ডটায় চাপার ইচ্ছা আছে। দেন সত্যি খুব ভয়ঙ্কর দেখো পরিবেশটা। স্টার ফিশ এখন আমার বউ পোড়াচ্ছে, পেয়েছো? এখন দেখো সব বন্ধু, ব্লগার নাকি ব্লগার চেপেছে।
তো ফাইনালি এখন বন্ধু ঠিক আছে বন্ধু ফুল মস্তি ফুল মস্তি ও আচ্ছা যদি জানতে পারে বোট থেকে এক্ষুনি নামিয়ে দিবে টেনে টানলে নামালে নামাক অসুবিধা নেই কাকা পুরো 100 দিয়ে চালাবে আর মাঝখানে দাঁড় করাবে একটু গিয়ে দাঁড় করাবে গিয়ে কিন্তু ঠিক আছে আমরা ছবি তুলবো দাঁড় করাবে চলো আর ওখানে দাঁড় করাবে ছবি আমার ছবি উঠছে না এই উঠছে দড়ি ধরে বসবে। হ্যাঁ দড়ি ধরেই আছি আরো সাগরে নিয়ে যাবে হ্যাঁ বলে আসো কন্ট্রোল পাও দূরেই চলে এসেছি কোথা থেকে দেখো চান করা মানে নাম বলেছে Guys, চলো ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই সত্যি তো গাইস ফাইনালি এইমাত্র স্নান টান করে এখন উঠে পড়েছি এই ব্রিজটার নাম সবসময় ভুলে যাই উদয়পুর ব্রিজ থেকে তো এখন বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেন যদি গাড়ি ফাড়ি পাই গাড়ি ফাড়ি নিয়ে ডাইরেক্ট হোটেলে যাব হোটেল থেকে তারপরে কিছু চান ফান করে খাবো খেয়ে দিয়ে আবার বেরোতে হবে জগন্নাথ মন্দির দেখতে তোমাকে বলছিলাম না চলো বাইরে বস যাবে নাকি না রিজার্ভ আছে